গায়ে হলুদ এই দিনটা সত্যি সব মেয়েদের জন্যে যতটা খুশির হয় ততটাই কিন্তু খুব নার্ভাসও হয়। কেন কি বাঙালিদের গায়ে হলুদ তো বিয়ের সকালেই হয়, আর সন্ধ্যের মধ্যে জানি বরযাত্রী আসবে, বিয়ে হবে, আর তারপর খুশি এইটা কি বরের সঙ্গে যাব, কিন্তু মা বাবা, ভাই বোন, আমার বন্ধু বান্ধব, আমার পুরো জীবন পেছনে রয়ে যাবে। নানি মুখ, আমরা সবাই জানি গায়ে হলুদের সকাল দিকে কি হয়। দই চিড়ে মার হাতে খেয়ে তারপর জলসইয়ের জন্যে যাওয়া, তারপর তাড়াতাড়ি রেডি হয়ে নানি মুখের পুজোয় বসে গেলাম। মা কলা, স্যুপ সব দিয়ে আমাকে খুব মন ভরে আশীর্বাদ করলো। এই ভিডিওগুলোই কিন্তু সত্যি চিরদিন রয়ে যায় আমার জন্য। আমার প্রথম ঠাকুর আমার মা বাবা। আমার মা দাঁড়িয়ে থেকে আমার বিয়ের সব বিধি আশীর্বাদ দিয়ে পূর্ণ করেছেন। মনে খুব ভয় ছিল। ভিডিওতে আগামী ক্লিপসগুলোতে আমাকে কিছুক্ষণের জন্য একটু ইমোশনাল দেখবেন আপনারা, ওটার জন্য কিন্তু ক্ষমা প্রার্থী। আসলে এত কিছু মাথায় ঘোরে, একটা ভয় থাকে। আর এই দেখুন আমার ব্রাইডসমেডস মৌসুমি আর আফসার, একমাত্র এই দুই বন্ধুই আমার বিয়ে অ্যাটেন্ড করতে হাওড়ার থেকে এসেছিল। এদের যে কী করে কৃতজ্ঞ জানাবো। অবশ্য বন্ধুত্বতে নো থ্যাংক ইউ, নো সরি, বাট এদের জন্যেই বিয়েটা আরও জমজমাট হয়ে গেছিল। এদিকে হলুদ ফোটানো শুরু হয়ে গেছিল। আমি আস্তে আস্তে নিজের বাড়ির সামনের দৌড় থেকে পেছনের বাগানের দিকে এগোলাম। খুব সুন্দর করে স্টেজ সাজানো হয়েছিল। সত্যি মেয়ের বিয়ের বাড়িতে যা সব ডেকোরেশন হয়, পা মোছার থেকে নিয়ে কার্পেট, পর্দা, সবগুলো কিন্তু দেখার মতন হয়। কেন কি ওই সব জিনিস এক একটা করে পরিবার বাঁচে, কেনে, আর আশা করে কি সবার যেন ভালো লাগুক। এখানে পেছনে এবার আস্তে আস্তে সবাই আসা শুরু করে দিয়েছিলেন। কিছু ছবি তোলার পর রিচুয়াল স্টার্ট হয়ে গেছিলো। সব থেকে প্রথমে আমায় গায়ে হলুদ লাগিয়েছিলেন আমার মা। মনে একটা খুব ভয় হচ্ছিল, মা ছেড়ে যাচ্ছে, মা দূরে হয়ে যাচ্ছে। কিন্তু এখন প্রেজেন্ট ডেতে দাঁড়িয়ে ভাবি তখন ওই ভয়টা কিন্তু খুব কম ছিল। এখন প্রেজেন্ট ডেতে মা যত দূরে চলে গেছে তার সামনে ওই ভয়টা কিছুই ছিল না। যাকে ভিডিওতে অনেক খুশির জিনিসও আছে আমার জন্য। এই বিয়েটা হালাকি এটা লাভ ম্যারেজ which has been converted into arranged marriage, বাট মা এই এত খুশি করে আমাকে আশীর্বাদ দিয়ে বিয়েটা দিয়েছে। এবার এই বিয়েটা সবথেকে বেশি স্পেশাল আমার জন্যে এই কারণেই। মা আমাকে যখন গায়ে হলুদ লাগাচ্ছিল, মার হাতে ওই খাওয়া, চান করানো, কাপড় পরিয়ে দেওয়া সব মনে পড়ে যাচ্ছিল। চলে যাব তো কে দেখবে আমার মাকে, এই প্রশ্নটা আমার মনেও ছিল আর মার মনেও। যাকে আস্তে আস্তে করে সবাই গায়ে হলুদ লাগালো। এক এক করে সব বড়জনেরা, বন্ধুরা, ভাই বোনেরা সবাই গায়ে হলুদ লাগালো। ফটো তোলা হলো, ভিডিও নেওয়া হলো। মাকে পাশ থেকে যেতে দিতে ইচ্ছে করছিল না, এই জন্যে বারবার মাকে ধরে কিছু আরও ছবি নিতে চাইছিলাম। মা বাবার থেকে বড় কেউ না, সত্যি কেউই না। পুরোহিতমশাইয়ের মিসেস কাকিমা খুব মিষ্টি ছিলেন, যাকে এক্ষুনি আপনারা দেখলেন। উনি আমার এই বিয়েতে আমার খুব রিচুয়ালে হেল্প করেছেন। আর সব পাড়াপড়শি, রিলেটিভস, অরেঞ্জ কালারের কুর্তাতে আমার দিদি ঝোঁটা বেঁধে খুব দৌড়োদৌড়ি করেছে আমার ভাই আর দিদি। আমি জানি বাবার আশীর্বাদও ঠিক আশেপাশেই ছিল। জানি পার্থক্য দেখতে পারছিলাম না বাবাকে, কিন্তু বাবার ব্লেসিংটা কিন্তু সবসময় পুরো বিয়ের দিন ফিল করেছি। সব কিছু এত স্মুথলি এমনি হয়ে যায় না। একে এক করে সবাই গায়ে হলুদ করলো, আর প্রতিটি সময় মাথায় চলছিল আর 1 ঘন্টা চলে গেল, এমনি করেই বিকেল হয়ে যাবে, পার্লার যেতে হবে, তারপর বরযাত্রী এসে যাবে।
বিয়ে হয়ে যাবে। এই দিনটার জন্যেই তো এত পরিশ্রম, এত প্ল্যানিং, এত খরচা, যাতে দুইজন এসে খালি বলুক কি সব কিছু খুব ভালো হয়েছে। আর এইদিকে আমার দিদির চা, ওইটা খাওয়া কিন্তু মিস হবে না। এই জন্যে যখনই কোনো মেয়ের বিয়ের বাড়িতে যাবেন, একটা পা মোছার থেকে নিয়ে পর্দা সব জিনিসের কিন্তু অ্যাপ্রিসিয়েট করবেন। অ্যাপ্রিসিয়েট নাও করতে পারলে কিন্তু দোষ ধরবেন না। কেন কি বিশ্বাস করুন, একটা মেয়ের বাড়ির বিয়ের জন্যে ওর পরিবার আত্মা দিয়ে, খুশি দিয়ে সব কিছু করে। এইখানে এই রিচুয়ালসটা আমাদের বাঙালিরা তো সবাই জানে, বাট আই ওয়ান্ট টু নো এভরিওয়ান, এটা 5 বার না 7 বার একটা সুতোর পৈতে টাইপের দিয়ে আমাকে 5 বার, একবার ভেতর থেকে আরেকবার বাইরের থেকে বেরোতে হয়। So, and after that, this thread needs to touch in my forehead for the blessings by 5 married women, and then this water poured into my head and all over the body. এই জলটা জলসই সকালে গিয়ে আমরা জলটা নিয়ে আসা হয়। এরপরে শুরু হলো আমাদের পাড়ার সব ছোট ছোট ভাই, বড় বড় দাদা সবাই গায়ে হলুদ লাগানো শুরু করলো। পিসেমশাই, ছোটো পিসির ছেলে, অনেক জায়গা থেকে অনেকেরা এসেছিল। এই সব দিনের জন্য এদের কী করে ধন্যবাদ দেবো জানি না। এই পেছন থেকে অনেক খেটে খুঁটে এলো লাল কুর্তাতে আমার ভাই, এই পাঞ্জাবিতে একে বেশ মানাচ্ছিল। কিন্তু আমি তো জানতাম ও তো সোজা সোজা খুব ভদ্র মানুষের মতন হলুদ লাগাবে না, একটু দুষ্টুমি তো করবেই। আর ওর দুষ্টুমি এই দেখো, আমার থেকে ছোট কিন্তু খুব বোঝদার। সবাই কত ভালোবেসে ভিডিও নিচ্ছিল। আর ওই মুহূর্তটা যেটা সব মেয়েদের জন্য সব থেকে বেশি স্পেশাল, শাখা পলা পরার মুহূর্ত। দু হাতে মাথা ঝুঁকিয়ে প্রণাম করে শাখা পলা পরার সময় এসে গেল। আমার খুব একটা কাছের রজনী ম্যাম, যাকে আপনারা অনেক ভিডিওতে আমার সঙ্গে দেখেছেন, খুব ভালোবেসে আর 2 হাত আশীর্বাদ তুলে আমাকে শাখা পলা পরানো শুরু করলো। জানতাম এবার আমার হাত কোনোদিনও আর খালি থাকবে না। প্রতিটি সময় যখন ভিডিওটা বানছে ইয়া ফির যখনই আমি কোনো রিচুয়াল করছি, পাশে দাঁড়িয়ে মা থকে গেছে তো চেয়ারে বসে গেছে কি না, আমার নজর কিন্তু ওখানেই ছিল। মার থেকে আমার চোখ হটছিল না। মনে হচ্ছিল 25 নভেম্বর 2024টা এত তাড়াতাড়ি এসে গেল কেন। মা ছেড়ে যাবে এই ভয়েতে। মার সঙ্গে ওঠা, মার সঙ্গে খাওয়া, মার সঙ্গেই গল্প করা, আবার মার সঙ্গে ঝগড়া করা। এই জন্য বারবার পেছন ফিরে মাকে ওর চোখ দিয়ে দেখে নিচ্ছিলাম। মার এই স্যুটটা, ইয়েলো স্যুটটা পরেছে, ওইসব আমাদের কত মাস আগেকার প্ল্যানিং। এবার এই রিচুয়ালটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। আমাকে শিলে দাঁড়িয়ে, এবার দুদিকে দুটো খুঁড়ি ছিল, আমাকে দুটো খুঁড়ি এক বাগেই ভেঙে ওতেই পা রাখে, আবার শিলনোড়ায় পাটা রাখতে ছিল। আর তারপর আগুন পার করে বলার ছিল, পণ্ডিত মশাই বললেন, যিনাকে আমরা কাকু বলি, এক প্রকার উনি আমার ফ্যামিলি পণ্ডিত, উনি পুরোহিত মশাই আমাকে বললেন, যখন আমি এটা ক্রস করব তখন আমাকে দিয়ে বলালেন, আমার আইবুড়ো ঘুচলো। সত্যি এইসব অ্যাট দ্য সেম টাইম খুব ইন্টারেস্টিংও ছিল, আর নিজের বাঙালি ঐতিহ্যটাকে খুব কাছ থেকে ফিল করতে পারলাম। আর বিশ্বাস করুন, আমি ভাবছিলাম একবারেই ভাঙতে পারবো তো, বাট থ্যাঙ্কফুলি আমি একবারে ভেঙেও ছিলাম। আর ভাঙার পর দুটি পা আবার শিলে রেখে এবার পুরোহিত মশাই লাইটার জ্বালিয়ে আমাকে পা এগোতে বললেন। আমি শিলনোড়াটাকে আস্তে করে সরিয়ে আগুন দিয়ে পার করে এসে বললাম, আমার আইবুড়ো ঘুচলো। এই হলো আমার গায়ে হলুদের সম্পূর্ণ এই বিধি। আপনাদের আমার ভিডিও কেমন লাগলো জানাবেন। বিয়ের অ্যালবামের আরও অনেক ভিডিও আমি শেয়ার করব, আরও অনেক কথাও বলার আছে। আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলকে ভালোবাসা দেবেন, আর আমি হিন্দি ইংলিশেও নিজের ভিডিও আনব। গায়ে হলুদের আশীর্বাদ কিন্তু আপনাদের সবাই আমার প্রতি চাই। আপনারা সবাই ভালো থাকবেন আর জানাবেন আমার এই গায়ে হলুদের ভিডিওটি কেমন লাগলো। গান আমি অ্যাড করিনি, নিজের আওয়াজে একটা নিজের আত্মীয়তা থাকে। ভালো থাকবেন, থ্যাংক ইউ।